नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे थोड़ेर एकटा रेसिपि शेयर करब और ये रेसिपिटा सम्पूर्ण निरामिष भात बा रुटी जे कोनो किछुर साथे खेते पारेन, खेतेও बेश भालो लागे। खूबই साधारण कयेकटा उपकरण दिएई रान्नाटा करेছি। किभाবে करेছি आज सेटाई आपनादेर साथे शेयर करब। आसुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই নিরামিষ থোড়ের রেসিপি। এখানে দেখুন কিছুটা থোড় কুচিয়ে নিয়েছি আর এখানে ছোলার ডাল ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আবার সকালবেলায় ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা ডালের সাথে পেস্ট করে নেব আর থোড়টাও একটু পেস্ট করে নেব। সব কিছু পেস্ট করে নিয়ে ফেরত আসছি। এখানে দেখুন থোড় পেস্ট করে নিয়েছি, এদিকে ডাল আদা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এবার এই থোড়ের মধ্যেই ডাল বাটাটা দিয়ে দিলাম, আরও কিছু উপকরণ এর মধ্যে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হিং দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, তবে আপনাদের ইচ্ছে না হলে হিংটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ, সামান্য একটু চিনি দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই বাটির মধ্যে দেখুন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এখানে আমি বাটির মধ্যে সরষের তেল মাখিয়ে নিয়েছি, আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। ডাল এবং থোড়ের যে মিশ্রণটা রেডি করলাম সেটাই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ডাল এবং থোড় বাটার সময় চেষ্টা করবেন জল কম দিয়ে বাটার। বাটির মধ্যে দিয়ে ভালো করে একটু সমান করে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে একটা খাওয়ার রাখার স্ট্যান্ড উল্টো করে দিলাম আর দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে মিশ্রণটা ঢেলেছিলাম সেই বাটিটা। এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দেব। ততক্ষণে আমি মশলা রেডি করে নেব। ডাল বেটেছি যে মিক্সির জারটার মধ্যে, তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। গুঁড়ো মশলাটা আমি এখানে একবারেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন। ধনে গুঁড়ো দিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন আমার যে মিশ্রণটা বসিয়েছিলাম একটু চেক করে দেখে নিচ্ছি মিশ্রণটা ঠিকঠাক আছে কিনা। দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আবারও আমি ফেরত আসছি। দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, হাতে আর একটু লেগে যাচ্ছে না। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা বাটির থেকে বার করবেন। একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু ঘুরিয়ে নিলাম। এবার একটা থালার উপরে উল্টে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, বাটির মধ্যে একটু লেগে নেই। ঠান্ডা হওয়ার পর এইভাবে বার করলে তাহলে কিন্তু আর ভেঙে যাবে না। গরম অবস্থায় বার করবেন না, তাহলে ভেঙে যাবে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেরকম ইচ্ছা সেরকমভাবে কেটে নিতে পারেন। এই ডাল এবং থোড়ের মিশ্রণটা ভাপাতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। যেহেতু থোড়ে অনেকটাই জল থাকে সেই জন্য কিন্তু একটু সময় বেশি লেগেছে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর থোড়ের যে ধোকাগুলো রেডি করেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। একবারে সবগুলো দেব না, তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে। একটা দিক দেখুন ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একই রকমভাবে বেশ লাল করে ভেজে নেব। আমি এখানে এই মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে ভাপিয়ে করেছি। আপনারা চাইলে ধোকা যেভাবে আমরা করে থাকি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে তারপরে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিই, সেভাবেও কিন্তু করতে পারেন। আমার মনে হলো এই
প্রসেসটা বেশি সুবিধা, সেই জন্য আমি এটাই করেছি। দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ধোকাগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে ধোকাগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নিয়ে ফেরত আসছি। সব ধোকা ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। আমি এই রান্নায় আলুর ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা এই তেলের ওপর একটু চিনি দিয়ে চিনিটাও ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তারপরে রান্না করে নেবেন। তাহলেও কিন্তু গ্রেভির রঙটা বেশ ভালো হবে। দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলা যত ভালো করে কষাবেন নিরামিষ রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম বাটা। 8-10টা কাজু বাদাম একটু জল দিয়ে বেটে নিয়েছি। এটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। কাজু বাদাম দিলে টেস্টটা ভালো হবে, সেই জন্যই কাজু বাদাম বাটাটা দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। কাজু বাদাম বাটা দিয়েছি, না হলে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। বাদাম যে বেটে রেখেছিলাম সে বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম। বাদাম বাটা দেওয়ার পর কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দেবেন, যেহেতু ধোকার মধ্যে ছোলার ডাল আছে, ডাল কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝোল ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। এই ধোকাগুলো কিন্তু খুবই নরম হয়। আমরা যে ধোকা ডালের বানিয়ে থাকি সেগুলো কিন্তু বেশ শক্ত হয়, কিন্তু এই ধোকা খুবই নরম হয়। তাই ঝোলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। অনেকটাই ঝোল রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ঝোল সবই প্রায় ধোকা টেনে নেবে। গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ থোড়ের ধোকার ডালনা। ভীষণ সহজ রান্না। ঘরের থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করেছি। থোড় আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি। একবার এইভাবে থোড়ের ধোকার ডালনা করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।